আমরা দেখব ইলেকট্রিক জেনারেটর কিভাবে কাজ করে। দেখো, আমরা প্রথমে ঠিক আগের মতো করে মোটরের মতো করে আমরা এখানে একটা চুম্বকের নর্থ প্রান্ত এবং এখানে আরেকটা চুম্বকের বা ওই চুম্বকটারই সাউথ প্রান্তকে স্থাপন করলাম। তো আমরা জানি যে নর্থ প্রান্ত থেকে চুম্বক বলরেখাগুলো বের হয় এবং সাউথ প্রান্ত দিয়ে প্রবেশ করে। এখন এর মাঝে যদি আমরা একটা তড়িৎ কুণ্ডলী স্থাপন করি এবং আমরা জানি জেনারেটরকে বাইরে থেকে ঘোরাতে হয়, অর্থাৎ জেনারেটর তৈরি করে হচ্ছে কারেন্ট। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এর মধ্যে এটাকে ঘোরাতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এটাকে আমরা ঠিক এইভাবে ঘোরাচ্ছি জিনিসটাকে, অনেকটা এইভাবে, ঠিক এইভাবে জিনিসটাকে ঘোরাচ্ছি। তো এভাবে যদি আমরা জিনিসটাকে ঘোরাই তাহলে দেখো এই প্রান্তে আমরা কি পাচ্ছি। আমরা জানি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে বৃদ্ধাঙ্গুলি বল, তড়িৎ বল প্রকাশ করে, তর্জনী চুম্বক ক্ষেত্র এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিকটাকে নির্দেশ করে। তো জেনারেটর যেহেতু আমাদের তড়িৎটাকে সৃষ্টি করে দিবে, তাহলে আমরা বাকি দুটো অংশ নিয়ে কাজ করি। যেহেতু আমরা পেয়ে যাচ্ছি এই অংশে তড়িৎ বলটা কাজ করতেছে নিচের দিকে এবং চুম্বক ক্ষেত্রটা কাজ করতেছে বাম থেকে ডানে, অর্থাৎ এই প্রান্তের জন্য আমরা পেয়ে যাচ্ছি অনেকটা এরকম একটা দিক। তো তাহলে দেখো আমরা মধ্যমা অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকটা পাচ্ছি উপর থেকে নিচের দিকে। তাহলে এই প্রান্তে অর্থাৎ সাউথ প্রান্তে আমরা তড়িৎ প্রবাহটা পাচ্ছি উপর থেকে নিচের দিকে। একইভাবে যদি আমরা এবার নর্থ প্রান্ত নিয়ে চিন্তা করি তাহলে দেখো আমরা দেখব এফ বি আই, তাহলে এফটা কাজ করতেছে এবার উপরের দিকে, বিটা কাজ করতেছে নর্থ টু সাউথের দিকে। তাহলে দেখো আমাদের তড়িৎ প্রবাহটা পাচ্ছি আমরা নিচে থেকে উপরের দিকে, অর্থাৎ নর্থ প্রান্তটাতে তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচে থেকে উপরের দিকে, অর্থাৎ মোটরটা ঠিক নর্থ প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহ শুরু করে সাউথ প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহটাকে ফেরত পাঠাবে। এভাবেই কাজ করে একটা তড়িৎ জেনারেটর।